গত 15টা বছর কি প্রহসনটা দেখলো, ভোটের নাম দিয়ে কি তামাশাটা করলো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এক যদি কইয়া বাইয়া লাইতো যে ভোট লাগতো না, এই দেখ ভালো আছি। এই ভোট ভোট খেলা, হ্যাঁ অনেকটা এই ডুবাডুবির মতো আর কি, সুবাসুবির মতো। হ্যাঁ, এগুলো দিয়া বুঝছো রে ভাই, ওটা এগুলো ডুব দিয়া লাই, এই একটা কারবার মনে হয় যেন কাশিয়া তলের ফলাফান ঘুমতে ফুটে গেছে, এই একটা কারবার। ঠিক কিনা কও? ভোট ভোট খেলা। এই তারিখ হয় আমি তুমি ডামি। আমি সকালবেলা উঠটা ভোট দিতাম, যাইতাছি ফলাফেন কই কই যান, আমি ভোটটা দিয়ে কয় দিয়া লাইছে না। এই কারবার চলছে কয়টা নাউজুবিল্লাহ কোন না কেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই। ওরা বলে দরকার নাই, এই মানুষগুলো মার্ডার করবে, খুন করবে, রক্ত বহাই দেবে, আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন প্যান্ডেলের ভিতরে দেখছেন, এক মিনিট না 2-3 মিনিট হইব, 2-3 মিনিট আগে কইলাম যে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, এ বইয়ালাম। এখন যে আমি কয়াম বইয়ালাম, তাইলে আমার চেয়ারটা সাইডে তারারে বইতাম দেওয়ান লাগে, এই হিসাবে কইতাম না। দাঁড়াইয়া থাক, আর এমনিও কিছু লোক বাকিলো দাঁড়াই থাকা দরকার আছে, তাহলে আমরা কইতাম পারতাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, এটা বলার দরকার আছে। হ্যাঁ, দাঁড়াই থাকা সাইন বইয়েন না কইলাম, আমরা আনি বইয়ালাম তৈলে কইলাম, আমরা এই কথা কইতাম পারতাম না। হ্যাঁ, আমিন কর। আমিন। কাশিয়াতলের তারা চেষ্টা করছে, মাহফিল হইল, মসজিদ হইল, হ্যাঁ ন, গ্রাম হইল, হ্যাঁ ন, মাহফিল লই আইছে, হ্যাঁ ন, খালি একটা বড় মাঠের লেগিয়া তারা মনে করছে এত বড় মাঠ করছে আর জানি লাগবো নি, তো সামনের বছর তারা বুঝ করে করলো। আর আমরারও যারা মাহফিল শুনিন না, তারারও খাচ্ছত খারাপ। দাওয়াত দিছে, ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফ, এমনি হগলে আউন লাগে, ঘরের ভিতরে একজন করে ফাটাইলে তো সারে, হগলে মিললে আইয়া পড়ছে ওই ইয়ার মতো, বন্যার সাহায্যের মতো। কথা তো শুনছেন না, বন্যার সাহায্য যখন দিতে আছে, তো বুড়া বেড়াকারে জিজ্ঞাসা, আপনারা কয় ঘর? কয় আমার ফাস্টফুড 5 ঘর, আমি 1 ঘর, আমার বউ 1 ঘর, 7 ঘর। এখন হেবারে এটি কিতা কইতে আছেন আপনারা, কি শুধু আর্য জুতো কবে থেকে না ডালকা খায়, আবার বউও দলকা খায়, আমিও দলকা খাই। এটা করে সেটা তারা 7 ঘরের সাহায্য নিছে। যেই মাত্র পরের সপ্তাহে মসজিদে চান্দা দেওয়ান লাগবো, জিজ্ঞেস আপনারা কয় ঘর? কয়েক ঘর। অহন কয় ঘর? তারা চেয়ারটি আমার দিকে ঘুরাই দেন, তারা আমারে দেখে না, আমিও তারারে দেখি না। ঘুরা করেছে কর, এটাও ঘুরা, সভাপতি ঘুরাইলা, আর ওই বনি সভাপতি, আল্লাহ যা করে সেরা লাগাইলা ঘুরাই, আল্লাহ যা করে। এই আবার সুন্দর হয়েছে না, সে হয়েছে এখন। হ্যাঁ, মারহাবা বলো, জোরে বলো। সভাপতি হইতাম পারলাম না, বুঘু আর ফুলও লাগাইতাম পারলাম না। আগামীতে আমি বক্তা হইতাম না, সভাপতি হইয়া আমি রে আল্লাহ আল্লাহ না, এটা কথা, এটা লাগানোর সময় নেই এখন। মারহাবা কয় না, জোরে কয় না। আপনারা অনেকে আমি দেখতে আছি হুতনের জায়গা লইয়া বইয়া রইছেন, আপনি আগ্রহে বল, এই সাদা শার্ট আগাও, সামনে যে দিনের জায়গা লইয়া বইয়া রইছে, হ্যাঁ আগায় বসা। ওই যে ওই কোনাটার মধ্যে না, কোনাটা যাইতে না তো, না না না, আমি তো কইতে আছি। উনি আবার ডাক দেওয়ানে বালা, আমার থেকে আপনি বালা পারবেন নি। আমিন কর। যারা ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই রাখছে, এগুলো বন্ধ করো, লাইটগুলো বন্ধ করো। আমিন কর, জোরে কর। কথা বুঝে নাই? ওই যে লাইটটা বন্ধ করো, ওই যে ওইখানে সবাই বলেন আমিন। আল্লাহ আপনার জানার মাল কিনে নিয়েছেন ১৫০০ বছর আগে। এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন আয়াত নাজিল হলো, এই আয়াতের খবর চলে গেল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে যখন আয়াতটা পৌঁছে গেল, উনি যখন এই আয়াত শুনলেন, উনি বললেন, কথা তো মিলে না। এই আয়াতের সারমর্ম আমি যতটুকুন বুঝতে পেরেছি, এটা আল্লাহর সাথে আল্লাহ কেনার দরকার নাই, কারণ জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন,
বিনিময় দিয়েছেন জান্নাত। জানার মালের মালিক কি মানুষ নাকি? বিকৃত সেই করতে পারে যার মালিকানা সত্য আছে, জানের মালিকানা আমার নাই। আমি মুশতাক ফয়েজি আমার জানের মালিক না। আজকের মাহফিলের সভাপতি রমিজউদ্দিন সাহেব, উনি ওনার জীবনের মালিক না। যদি আমি মুশতাক ফয়েজি জীবনের মালিক হইতাম, রমিজউদ্দিন সাহেব যদি জীবনের মালিক হইতেন, আমার আব্বা যদি আমার যে আব্বার জীবনের মালিক হইতেন, ওই জান কবজ করার আগে আজরাইল ফেরেশতা এসে বলতেন যে আপনার জীবনটা আমাকে দিয়ে দেন, আপনার জীবনটা আল্লাহ হুকুম করেছেন নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আপনি ঘুমের ভিতরে মরে যান, সেজদার ভিতরে মরে যান, অ্যাক্সিডেন্ট করে মরে যান, আপনার অনুমতি একবারও আজরাইল নেয় না। নেওয়ার বোঝা গেল নেওয়ার দরকার নাই, কারণ জানের মালিকানাও আপনার নাই, ঠিক কিনা? আমরা আমাদের জীবনের মালিক না। আমাদের জীবনের মালিক কে? কথা কন কে? জোরে কন কে? এদিকে এদিকে তাকাই থাকবে। আমরা হেদিকে চান কিন্তু ওয়াজ দিয়ে হেন এদিকে। হ্যাঁ, আমিন কর। মন খারাপ? মন খারাপ পুরো ফেরেশানি আছে? ভালো করে সেটা দিয়া দিল দিয়া বল। হ্যাঁ, আমিন কর, জোরে কর। তাহলে আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আচ্ছা, আমি যদি জানের মালিক হইতাম, আমার জানটা আজরাইল লইয়া নিব, বেড়াও তো আচ্ছাও লাগেন না, এখন কাটা জানি শরীর কাফে। আমিন কর। জানের মালিক আল্লাহ, আমিও না, আমার আব্বাও না, আমার আম্মাও না, আপনার ফুতের মালিক আপনার না। যদি এইরকমই হইতো, ছেলেরে বিয়ে করাবে, বাজার সাজার হয়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিক হয়ে গেছে, সকালবেলা সবাই উঠে রেডি হচ্ছে, ছেলের দরজা খুলে না, দরজা ভেঙে দেখে ছেলে মরে গেছে। যদি এই ছেলের জীবনের মালিক তার বাবা হইতো, আজরাইল যদি এসে বলতো আপনার ছেলের রাতের বেলা নিয়ে যেতে চাই, লোকটা চিৎকার করে বলতো ভাই আজরাইল, বাজার হয়ে গেছে, বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, মোহরানা ধার্য হয়েছে, বেনারসি কাথান কেনা হয়ে গেছে, মেকআপ বক্স হয়ে গেছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা কেনা হয়ে গেছে, ওই বেআইনের জন্য কাপড় চোপড় কেনা হয়ে গেছে, ফুতরা ফুতরির জন্য থ্রি পিস আর হাফ প্যান্টও কিনে লাইছি, আটকান যাইতো না। এই মুহূর্তে রুহ নেওয়া যাবে না, কয়েকটা দিন সময় দাও, আমার ছেলের বিয়ে হবে, আগের রাতে নিও না, তোমার জিগায় না, তোমার অনুমতিও লাগে না, বোঝা গেল তোমার সন্তানের জীবনের মালিক তুমি না, ঠিক কিনা? তাইলে ক্রয় বিক্রয় কারে কয়? ক্রয় বিক্রয় কারে কয়? আপনি খুব সহজ করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। যিনি উঠছেন, এই যেহেন তুইতেছেন হেন যান, হেন যান, কইতে উঠছেন, জায়গা মনে আসেনি? এটা উঠছে, এটা বস দিব। শোনো, এই যে তোমরা হয়তো অনেকে কইতে পারো হুজুরতে জাগিতেছে, এত জাতা দিয়ে বয়ানের দরকার আছে। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে দুইটা কন্যাইয়া খাওয়াইলেও মিডা, ঠিক রে? ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সব, তারে জাতা দিয়া বাইন্দা রেখে শুনাইলেও সব, ঠিক কিনা কও? এই কাল যখন দেখবো উঠতে লইছে, তান দিয়ে হোটেলে বা পরে কাম লাগলে মেয়া লইব, অসুবিধা কি? মাহফিলের 2 দিন লাগাইয়া মেয়া লইব, মাহফিলের পরে দরকার আছে? মনে করছে তামাশা আইলাম আর গেলাম, মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকবে না, আন্তাজ বুঝে না, কিচ্ছু না, সিফা দিয়া বই থাও, ওটার আর কেউ চিন্তাও করবা না। তোমরা 3 জনে কিতা করে খড়ি ঘুরি হেন সবাই পড়ে না আমিন। আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না।
আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, কাচিয়া তলির জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সবাই বলো আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে আবারও জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ,
আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে টেনে টেনে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন। কারণ আল্লাহ চান না একটা বান্দা জাহান্নামে যাক, ঠিক কিনা? একটা বান্দা যদি জাহান্নামে যায় আল্লাহর তো কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কথা কয় না, কোনো লাভ আছে? আল্লাহর তো কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ চান না যে একটা মানুষ জাহান্নামে যাক, সবাই মিলে জান্নাতে গেলে আল্লাহ খুশি। আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা সেদিন বলেছিল মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। মানুষ বানাবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান শুদ্ধ আন্দার করে ফালাইব। মানুষ বানাবেন দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না। মানুষ বানাবেন বুড়ের বাক্স লইয়া উঠা দিব দো। আছে নাকি নাই? এখন আর এসব নাই। আপনার এমনি আমি কইছি দেখা সমর্থন করে লাগবেন, এটা ঠিক না। কারণ এখন বাক্স লইয়া দৌড়ে দৌড়ে আমি 3-4 বছর আগে আমি যখন সান্দিনা মাহফিলও কইছি বুড়ের বাক্স লইয়া উঠা দিব দৌড়, তারা সকলে খেয়ে দিয়ে গেছে হুজুর এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি কই নাই কে রে, কই বুড়ে দৌড় নাই তো হুজুরি দৌড় দিব, কিন্তু থাকলেন একটা দৌড়াদৌড়ির একটা কারবার হইলে হইলে এখন বুড়ে নাই আর দৌড়াদৌড়িরও দরকার নাই। এটা আগের রাইতে কারবার শেষ, ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ গত 15টা বছর কি প্রহসনটা দেখলো, ভোটের নাম দিয়ে কি তামাশাটা করলো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এক যদি কইয়া বাইয়া লাইতো যে ভোট লাগতো না, এটা এক ভালো আছে। এই ভোট ভোট খেলা, হ্যাঁ অনেকটা এই ডুবাডুবির মতো আর কি, সুবাসুবির মতো। হ্যাঁ এগুলো দেওয়া বুঝছো রে ভাই, এগুলো এগুলো ডুব দিয়া লাই, এই একটা কারবার মনে হয় যেন কাশিয়া তলের ফলাফান ঘুমতে ঘুরে গেছে, এই একটা কারবার, ঠিক কিনা কও? ভোট ভোট খেলা। এই তারিখ হয় আমি তুমি ডামি, আমি সকালবেলা উঠটা ভোট দিতাম, যাইতাছি ফলাফানে কই কই যান, আমি ভোটটা দিয়ে কয় দিয়া লাইছে না। এই কারবার চলছে কয়টা। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই। ওরা বলে দরকার নাই। এই মানুষগুলো মার্ডার করবে, খুন করবে, রক্ত বহাই দেবে। আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন প্যান্ডেলের ভিতরে দেখছেন, এক মিনিট না 2-3 মিনিট হইব, 2-3 মিনিট আগে কইলাম যে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, এ বইয়ালাম। এখন যে আমি কয়াম বইয়ালাম, তাইলে আমার চেয়ারটা সাইডে তারারে বইতাম দেওয়ান লাগে, এই হিসাবে কইতাম না। দাঁড়াই থাক। আর এমনিও কিছু লোক মাহফিল দাঁড়াই থাকা দরকার আছে, তাহলে আমরা কইতাম পারতাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, এটা বলার দরকার আছে। হ্যাঁ দাঁড়াই থাকা সাইন বইয়ের না কইলাম, আমরা আমি বইয়ালাম তৈলে করলাম, আমরা এই কথা কইতাম পারতাম না। হ্যাঁ আমিন কর। কাশিয়া তলের তারা চেষ্টা করছে, মাহফিল হইল, মসজিদ হইল, হ্যাঁ ন গ্রাম হইল, হ্যাঁ ন মাহফিল লই আইছে, হ্যাঁ ন খালি একটা বড় মাঠের লেগিয়া। তারা মনে করছে এত বড় মাঠ করছে আর জানি লাগবো নি, তো সামনের বছর তারা বুঝ করে রাখলো। আর আমরারও যারা মাহফিল শুনুন না, তারারও খাচ্ছত খারাপ। দাওয়াত দিয়েছে ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফ, এমনি হগলে আউন লাগে ঘরের ভিতরে একজন করে ফাটাইলে তো সারে, হগলে মিললে আইয়া পড়ছে ওই ইয়ার মতো, বন্যার সাহায্যের মতো। কথা তো শুনছেন না, বন্যার সাহায্য যখন দিতে আছে
তো বুড়া বেড়াকারে জিজ্ঞাসা আপনারা কয় ঘর? কয় আমার ফাস্ট ফুড 5 ঘর, আমি 1 ঘর, আমার বউ 1 ঘর, 7 ঘর। এখন হেবারে এটি কিতা কইতেছেন আপনারা কি শুধু আর্য জুতো? কবে থেকে না ডালকা খায়, আবার বউ দলকা খায়, আমিও দলকা খাই। এটা করে সেটা তারা 7 ঘরের সাহায্য নিছে। যেই মাত্র পরের সপ্তাহে মসজিদে চান্দা দেওয়ান লাগবো, জিজ্ঞেস আপনারা কয় ঘর? কয়েক ঘর। অহন কয় ঘর? তারা চেয়ারটি আমার দিকে ঘুরাই দেন, তারা আমারে দেখে না, আমিও তারারে দেখি না। ঘুরা করেছে কর, এটাও ঘুরা সভাপতি ঘুরাইলা, আর ওই বনি সভাপতি আল্লাহ যা করে সেরা লাগাইলা ঘুরাই আল্লাহ যা করে। এই আবার সুন্দর হয়েছে না, সে হয়েছে এখন। হ্যাঁ মারহাবা বলো, জোরে বলো। সভাপতি হইতাম পারলাম না, বুহু আর ফুলও লাগাইতাম পারলাম না। আগামীতে আমি বক্তা হইতাম না, সভাপতি হইয়া আমি রে আল্লাহ আল্লাহ না, এটা কথার কথা, এটা লাগানোর সময় নেই এখন। মারহাবা কয় না, জোরে কয় না। আপনারা অনেকে আমি দেখতে আছি হুতনের জায়গা লইয়া বইয়া রইছেন। আপনি আগ্রহে বল, এই 27 আগাও সামনে যে 2 জায়গা লইয়া বইয়া রইছে। হ্যালো আগায় বসা, ওই যে ওই কোনাটার মধ্যে না, কোনাটা যাইতে না তো, না 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 আমি তো কইতে আছি। উনি আবার ডাক দেওয়ানে বালা, আমার থেকে আপনি বালা পারবেন নি। আমিন কর। যারা ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই রাখছে এগুলো বন্ধ করো, লাইটগুলো বন্ধ করো। আমিন কর, জোরে কর। কথা বুঝে নাই? ওই যে লাইটটা বন্ধ করো, ওই যে ওইখানে সবাই বলেন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? আল্লাহ যদি সবগুলা বান্দা জান্নাতে যায় তাইলে কিন্তু আমাদের লাভ, ঠিক কিনা কর? আল্লাহরও লাভ। তখন আল্লাহ বলতে পারে, দেখছ চাও কাশিয়াতল মাগরিবের পরে কুদুর চাইয়া গিয়া ফেরেশতারা আল্লাহ আমরা তো হ্যান হয়ে আছি। ওই তো কি দেখতে আসো? ওই প্যান্ডেল বইরে অনেকে খেরিয়া ঠেরিয়া আছে, ঝামেলা চলতেছে। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারে, ও ফেরেশতা, মাগরিবের পরে দলে দলে লোকগুলো কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন। একটি দিন পার করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন। এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব হারাম করে দিয়ে দলে দলে লোকগুলো নদীর কিনারে ওই সমতল ভূমিতে কেমন করে চলে আসলো রে বান্দা? তাদের কি শরীর আরাম চায় না? ফেরেশতারা ডাক দেয়া কয় হ চায়। কোরআনের আলোচনা শোনার জন্যে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হলো। আল্লাহ ডাক দেয়া কয়, এই মানুষ তো তোমরা বানাইতে না করছিলা। ফেরেশতারা কয়, আল্লাহ আকল কম, বুঝ কম, বুঝি নাই, মানুষ যে এমনি আইসা পড়বে। সুবহানাল্লাহ কয় না? দিনের পথে এমন করে যে চলবে বুঝি নাই। ও মুসলমান, যদি আজকের এই মাহফিলের কথা হাসরের ময়দানে আল্লাহকে মনে করাই দিতে পারো, হয়তো বা তোমার এই আশা বসা কথা শোনাটাও কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করে কাশিয়াতুল নিবাসী এই মোহাম্মদ আব্দুল কুদ্দুস করে, তা আব্দুল কুদ্দুস আল্লাহ আমি হ্যান দিয়াই কোনারা দেখে রয়েছি। আল্লাহ দেখে জিজ্ঞাস, আমল নামায় তো শুধু গোনা আর গোনা, বাটফারি সিটারি তো ভালোই শিখছ। সটকি ফিরতা গেছে একবার, হেইবা হাই সটকির মাছ লইয়া ভাই লুঙ্গি দিয়া ফেস দিয়া হত্যা রইছ। সিটারি দর কম যাতে শিখছ না, যাই করছো করছো। আমল নামা তো শূন্য, আবাদত বন্দিগি আমল নামায় তো কিছু দেখতে আসি না। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন, যাও যাও, হিসাব নিকাশ বড় খারাপ, তোমার নমুনা বড় খারাপ। আব্দুল কুদ্দুসের মনে পড়বে আজকে 12ই এই ডিসেম্বরের কথা, 2024। ডাক দিয়া কইব, আল্লাহ মাগরিবের পরে যে নাগাইশের পিসা হুজুর ছিল, মাহফিলটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কইব, ভিডিও বেড়াইয়া কইরা রাখছি সচিত্র প্রতিবেদন। এবার আব্দুল কুদ্দুস ডাক দিয়া কইব, ভিডিওটা একটা ছেড়ে দেন, বিরাট বড় স্ক্রিন পর্দায় ছেড়ে দেওয়া হবে। আব্দুল কুদ্দুস তাকাইয়া দেখবে মাহফিল দেখা যায়। আব্দুল কুদ্দুসে কোন জায়গাটাত বইছিল কথাটা মনে রইছে। ডাক দেয়া কবে, আল্লাহ ও আল্লাহ, তাকাইয়া দেখো বাসের লোকে কেডাইডা? কয় তোর মতো, দেখো মতো না আমি, এটা মতো না আমি। কয় তুমি কহ আল্লাহ? কয় যারা মাহফিল আসলো না, চায়ের স্টলে আড্ডা মারলো, দোকানপাটে বসে বসে আড্ডা মারলো, চা খাইল,
ওই মানুষগুলার জন্য জাহান্নাম আর আমার জন্য জাহান্নাম। এটা কেমন বিচার বুঝলাম না। যে মাহফিলে আসলো না তারও জাহান্নাম, যে দৌড়ে দৌড়ে চলে আসলো তারও জাহান্নাম। আল্লাহ যদি মনে করেন তোমার জন্য মায়া লেগে যায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন এইটার উসিলা, আমার আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তোমারে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের মাহফিল সরাসরি চলো কোরআনে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টা সূরা দিয়েছেন। প্রতিটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে। কিন্তু একটা সূরা দিয়েছেন যেই সূরার নাম তাওবা, এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ পড়া যাবে না। কিন্তু যখন মাঝ থেকে তুমি শুরু করবা তেলাওয়াত, তখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা। আমি তেলাওয়াত করেছি 111 নম্বর আয়াতের একটা অংশ। এজন্য মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করো, মনোযোগের সাথে শুনো। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, যারা ঈমানদার তাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, তাদের জীবন এবং তাদের সম্পদ আমি ক্রয় করে নিলাম। জানতে মন চায় মুমিন যারা, তাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে নিলেন। জানতে মন চায় কি দিয়ে আমার আল্লাহ কিনলেন। আল্লাহ জবাব দিয়ে দিলেন বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনেছেন তার নাম হইল জান্নাত। কি নাম? মা কথা কানা, কি নাম? জান্নাত। আল্লাহ আপনার জানার মাল কিনে নিয়েছেন। ১,৫০০ বছর আগে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন আয়াত নাজিল হলো, এই আয়াতের খবর চলে গেল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে যখন আয়াতটা পৌঁছে গেল, উনি যখন এই আয়াত শুনলেন, উনি বললেন কথা তো মিলে না। এই আয়াতের সারমর্ম আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা আল্লাহর সাথে আল্লাহ কেনার দরকার নাই, কারণ জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। জান আর মালের মালিক কি মানুষ নাকি? বিকৃত সেই করতে পারে যার মালিকানা সত্য আছে, জানের মালিকানা আমার নাই। আমি মুশতাক ফয়েজি আমার জানের মালিক না। আজকের মাহফিলের সভাপতি রমিজউদ্দিন সাহেব, উনি ওনার জীবনের মালিক না। যদি আমি মুশতাক ফয়েজি জীবনের মালিক হইতাম, রমিজউদ্দিন সাহেব যদি জীবনের মালিক হইতেন, আমার আব্বা যদি আমার যে আব্বার জীবনের মালিক হইতেন, ওই জান কবজ করার আগে আজরাইল ফেরেশতা এসে বলতেন যে আপনার জীবনটা আমাকে দিয়ে দেন। আপনার জীবনটা আল্লাহ হুকুম করেছেন নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আপনি ঘুমের ভিতরে মরে যান, সেজদার ভিতরে মরে যান, অ্যাক্সিডেন্ট করে মরে যান, আপনার অনুমতি একবারও আজরাইল নেয় না। নেওয়ার, বোঝা গেল নেওয়ার দরকার নাই, কারণ জানের মালিকানাও আপনার নাই, ঠিক কিনা?
আমরা আমাদের জীবনের মালিক না। আমাদের জীবনের মালিক কে? কথা কন কে? জোরে কন কে? এদিকে এদিকে তাকাই থাকবে। আপনি হেদিকে চান কিন্তু ওয়াজ দিয়ে হেন এদিকে। হ্যাঁ, আমিন কর। মন খারাপ? মন খারাপ পুরো ফেরেশানি আছে? ভালো করে সেটা দিয়া দিল দিয়া বল। হ্যাঁ, আমিন কর। জোরে কর। তাহলে আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আচ্ছা, আমি যদি জানের মালিক হইতাম, আমার জানটা আজরাইল লইয়া নিব, বেড়াও তো আচ্ছাও লাইলেন না হেন কাটা জানি শরীর কাফে। আমিন কর। জানের মালিক আল্লাহ। আমিও না, আমার আব্বাও না, আমার আম্মাও না, আপনার ফুতের মালিক আপনার না। যদি এইরকমই হইতো, ছেলের বিয়ে করাবে, বাজার সাজার হয়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিক হয়ে গেছে, সকালবেলা সবাই উঠে রেডি হচ্ছে, ছেলের দরজা খুলে না, দরজা ভেঙ্গে দেখে ছেলে মরে গেছে। যদি এই ছেলের জীবনের মালিক তার বাবা হইতো, আজরাইল যদি এসে বলতো আপনার ছেলের রাতের বেলা নিয়ে যেতে চাই, লোকটা চিৎকার করে বলতো ভাই আজরাইল, বাজার হয়ে গেছে, বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, মোহরানা ধার্য হয়েছে, বেনারসি কাথান কেনা হয়ে গেছে, মেকআপ বক্স হয়ে গেছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা কেনা হয়ে গেছে, ওই বেআইনের জন্য কাপড় চোপড় কিনা হয়ে গেছে, ফুতরা ফুতরির জন্য থ্রি পিস আর হাফ প্যান্টও কিনা লাইছি, আটকান যাইতো না। এই মুহূর্তে রুহ নেওয়া যাবে না, কয়েকটা দিন সময় দাও, আমার ছেলের বিয়ে হবে, আগের রাতে নিও না, তোমার জিগায় না, তোমার অনুমতিও লাগে না, বোঝা গেল তোমার সন্তানের জীবনের মালিক তুমি না, ঠিক কিনা? তাইলে ক্রয় বিক্রয় কারে কয়? ক্রয় বিক্রয় কারে কয়? আপনি খুব সহজ করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। যিনি উঠছেন, এই যেহেন তুইটাইছেন হেন যান, হেন যান, কইতে উঠছেন, জায়গা মনে আসেনি? এটা উঠছে, এটা তো বল, যাতে দিব। শোনো, এই যে তোমরা হয়তো অনেকে কইতে পারো হুজুরতে জাগিতেছে, এত জাতা দিয়ে বয়ানের দরকার আছে। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে দুইটা কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ঠিক রে? ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে জাতা দিয়া বাইন্দা রেখে শুনাইলেও সোয়াব। ঠিক কিনা কও? এই কাল যখনে দেখবো উঠতে লইছে, তান দিয়ে হোটেল লইবা, পরে কাম লাগলে মেয়া লইব, অসুবিধা কি? মাহফিলের 2 দিন লাগাইয়া মেয়া লইব, মাহফিলের পরে দরকার আছে। মনে করছে তামাশা আইলাম আর গেলাম, মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকবে না, আন্তাজ বুঝে না, কিচ্ছু না, সিফা দিয়া বই থাও, ওটার আর কেউ চিন্তাও করবা না। তোমরা 3 জনে কিতা করে খড়ি ঘুরি হেন সবাই পড়ে না আমি। হ্যাঁ, ক্যামেরার জন্য যদি দেখায় গেল, অর্থ ক্যামেরা লাগিয়ে লাভ কি? দেখা যাওয়ার দরকার নাই। আপনার এই ক্যামেরার কারণে আমেরিকা থেকে ওয়াজ শুনতে আছে, আপনার কাছিয়া তোললে আমেরিকার তারা চিনতে আসেন নাকি, যেমন তেমন মনে করছেন। এটা ষড়যন্ত্র, যাবারা কয় হাজার বলে ষড়যন্ত্র করতে আছে গ্রামের বিরুদ্ধে। আমিন বলো, জোরে বলেন, আর জোরে। এখন মালিকানা ছাড়া ক্রয় বিক্রয় করা যায় না। মনে করেন এই পানির বোতলের মালিক আমি, মনে করেন, আর রবিদ সাহেব উনি হলে কাপের মালিক। এখন আমরা 2 জনে, আমি যদি কই আপনি পানির বোতলটা নেন, কাপটা দেন, এটা যুক্তি মানে, ঠিক কিনা? আপনি কাপ দিচ্ছেন, পানির বোতল নিছেন, সমান। এখন মনে কর, খুব সিহন কথা, খুব খেয়াল করে শুনতে হবে। মনে করেন এই কাপের মালিকও রবিদ সাহেব, পানির বোতলও রমিজউদ্দিন সাহেব। আমি যদি গিয়া কই পানির বোতলটা আমারে দিয়ালাম, চায়ের কাপটা আপনি রাখিয়া দেন, এবার আইস দিয়া কইব রিয়ার আহাম, একটা আহাম করতাম, দুনুরে আমি লইয়া বইয়া রইছি, দুনুটা আমার ফুতে কিনা দিছে, আপনি একটা আমারই দিয়ে আর একটা নেউন না কেড়া। তাইলে বোঝা গেল 1-2 জনের 2টা হইলে বেচা কিনা চলে। যদি দুনুটার মালিক একজন হয়, তাইলে আর বেচবো কিউ তো কিনবো কিউ, তেমনি বেড়ায় দুনুটার মালিক। জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। তো বেচা কিনাটা তো জমলো না, সবজির মালিক আল্লাহ, আপনি নিজে এমনি তো আল্লাহ। আপনি আপনার তো জানার মাল কিনবেন কি হতেন? আপনি যে এমনি জানের মালিক, আপনি এমনি মালের মালিক, আপনি জান্নাতেরও মালিক। আপনি আপনার কাছে এই কথাটা কি এর লেগে কর? এটা উমরে বুঝা লাইছে,
এবার আর বড় জীবন বুদ্ধি আছিল, যেই মাত্র আয়াতরা শুনছে বেহতে এটা কথা কইও না, এটা কি কোরআন শরীফের আয়াত, কয় নবীজি কইছে। ওমর নবীজির কাছে লইয়া গেছে, নবী গো তারা দিয়ে আয়াতরা কয় আপনি বিলে কইছেন, কয় হ আমি কি আর এমনি কইছিনি, আল্লাহ কইছে দেখে তো কইছি। কয় হিসাব দি মিলে না, কয় কোন হিসাবটা মিলে না, কয় বেচা কেনা হয় দুইজনের মালিকানা, এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহ দি কয় জান আর মাল দিতাম বিনিময়ে জান্নাত দিব, এটা তো বুঝে ধরে না গো আল্লাহ, এটা কেমনে হয় ও নবী, এটা কেমনে হয়? আল্লাহর নবী ডাক দেখো ওমর, আল্লাহ যদি এমনি আপনার মালিক বানাইয়ে নিত চাই আপনার খারাপ কি? কয় আমার তো কোনো খারাপ নাই, এই ওয়াদা করলে জান্নাত দিব, আল্লাহ আয়াত কইছে। কয় হ, কয় আপনি হাতটা দেন, নবী যে হাত বাড়াই দিছে, হইলে তোমার খপ করে হাতটাতে ধইরা ডাক দেয়া কয় আপনি সাক্ষী থাকেন, আমার আর জান আর মাল আমি বিক্রি করলাম, বিনিময়ে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। বাংলাদেশের ভিতরে ইসলামের ঝান্ডা 21 মাস কেনা নির্যাতন ভোগ করে শাহাদাত বরণ করেছে, সেই মাটির ভিতরে ইসলামকে মাইনাস করে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসলে তাদেরকে পরিগঙ্গায় ফেলে দেওয়া হবে, পরিগঙ্গায় দেওয়া হবে, পরিগঙ্গায় ফেলে দেওয়া হবে। ঠিক না বিঠে? বক্তব্য রাখবেন উলামায়ে কেরাম। আমি আপনাদের সামনে ভাঙ্গাছড়া ইলমুল একটি কথা বলতে চাই। মাস্টার নাম হলো মুহররম মাস। জবান খুলে বলেন মাস্টার কি নাম? ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বলতে চাই, এই কালামুল্লাহ সর্বপ্রথম নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআন কাকে বলা হয়? কওমি মাদ্রাসার এই একটি কিতাব রয়েছে, শরহে বেকায়া, দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয়, তার নাম হলো নুরুল আনওয়ার কিতাবুল্লাহ। ওই কিতাবে আমি পড়েছি আম্মাল কুরআন ফাল কিতাবুল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। সাল্লাল্লাহু কুরআন তাকে বলা হয়েছে যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ পাকের প্রদত্ত থেকে নাজিল হয়েছে। সেই নাজিলকৃত গ্রন্থকে গোটা পৃথিবীর উপর যখন ইয়াজিদের বাহিনী ইসলাম আর মুসলমানদের কোরআনের শাসনকে মাইনাস করে তারা ব্যক্তি পূজার শাসন গোটা পৃথিবীর মধ্যে যখন চমকে দেওয়ার ষড়যন্ত্র করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ কে সৈনিককে সোজা চলেছেন কারবালা পন্থর। ঠিক না বিঠে? আমি আপনাদের সামনে ওই দিকে যেমন একটি কথা বলতে চাই। মুহররম মাস ১৪৪৭ হিজরির প্রথম সপ্তাহে চলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম ওমর ফারুক, গোটা পৃথিবীর মুসলিম জাহানের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জমানায় পৃথিবীর আনাচে কানাচে ইসলামের পতাকা উড্ডীন হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে একটি প্রস্তাব আসছে। আমরা বিভিন্ন স্থানে পত্র পত্রিকা লিখতে হয়, আমরা বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ বিষয় লিপিবদ্ধ করতে হয়। যদি একটি তারিখ করা হতো তাহলে সাল এবং তারিখ বলা হতো। মুসলমানরা সংসদ ভবনের কথাবার্তার মধ্যে এক একজন এক এক মত দিয়েছেন, সেদিকে অনেক আলোচনা। সিরাত ইবনে হিশাম, বিভিন্ন কিতাবের মধ্যে সিরাতের কিতাব উল্লেখ করা হয়েছে, বিশেষ করে খেলাফত রাশেদা, খেলাফত বনু উমাইয়া, এই যে উস্তাদ মুহতারাম, এই সকল ইতিহাস কওমি মাদ্রাসার পাঠ্য তালিকায় হেদাতুন নাহু কিতাবের মধ্যে এই সকল এবং নাহবির এই সকল কাপিয়া এই সংক্রান্ত বিষয়ের ক্লাসের মধ্যে এগুলো পড়ানো হয়। মুসলমানরা ওই জায়গার মধ্যে উল্লেখ করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবটা রেখে আমি আমার আয়াতের দিকে যাব। উনি সুন্দর করে বলেছিলেন যে অনেকে বলতেছেন আমার নবীর মিলাদি জন্মসাল থেকে হিজরি সনা শুরু করা হোক, আরেকজন বলতেছে বদরের যুদ্ধ থেকে করা হোক, আরেকজন বলতেছে নামাজ প্রশ্ন হয়েছে এখান থেকে শুরু করা হোক। এইভাবে যখন বাকবিতণ্ডা শুরু হয়েছে, এর ভিতরে মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বলতেন, ও আমিরুল মুমিনিন, মুসলমান হলো মিলাদি মুসলমানের পরিচয় নয়, মুসলমানের পরিচয় হয়েছে ইনকিলাবি পরিচয়, মুসলমানদের পরিচয় হয়েছে বাতিলের বিরুদ্ধে জানের বাজি রেখে যুদ্ধ আর জিহাদ করে তারা বদরের প্রান্তে, উহুদের ময়দানে, হুনাইন, খন্দক,
সব দিক দিয়ে যুদ্ধর জিহাদ করে কাফেরদেরকে তস্তা তাউত করেছে। সুতরাং মুসলমানদের শান হবে ইনকিলাবী বিষয়। আমার মুসলমানরা এরপর থেকে শুরু হয়েছে হিজরতের বদরের যুদ্ধের পর থেকে, ইসলামের ঐতিহাসিক বদরের পর থেকে তলোয়ারের ইসলামের পক্ষে বাতিলের বিপক্ষে তলোয়ারের প্রথম যুদ্ধের পর থেকে হিজরি শোনা শুরু। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হিজরি সন যে শুরু হয়েছে সেটার ভিতরে তাৎপর্য আছে মুসলমানদের আছে কিনা বলেন? বাতিলকে মোকাবেলা করার জন্য আছে কিনা বলেন? আমি সেদিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। ও মুসলমানরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বাহিনী হল এমন যারা আল্লাহ পাক রেজামন্দি করার জন্য আল্লাহকে খুশি করেছে। আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছেন। সুবহান খুলে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের জন্য খুশি, তারাও আল্লাহর জন্য খুশি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। মুসলমানরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান পরীক্ষা করেছে, তাদের সব পরীক্ষা করেছে। পরীক্ষা করার পর বলছেন, ও আমার হাবিব, আমি আল্লাহ সাহাবীদের উপর রাজি, তারাও আমি আল্লাহর উপর A+ পাইয়া রাজি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ সুরা বলেন। ও মুসলমানরা, সাহাবা কিরাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুন ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুসলমান, ব্যাখ্যা করার সময় নাই। সাহাবায়ে কেরাম তারাই যারা আল্লাহকে রাজি খুশি করেছে, তারাও আল্লাহকে খুশি করেছে, আল্লাহ তাদের উপর খুশি। এখন আমি আপনাদেরকে একটি মাসআলা জিজ্ঞেস করতে চাই। আপনাদের গ্রামের মধ্যে সম্ভ্রান্ত কোনো ব্যক্তিকে যদি মনে করেন, এখানে আমাদের সহসভাপতি হিসাবে আছেন জনাব আব্দুল মুবারক সাহেব। এখন আব্দুল মুবারক সাহেবের নামটাকে ব্যঙ্গ করে যদি মুবারককে যদি বলে, সবাই বলেন নাউজুবিল্লাহ আয়াদাল্লাহু মিনহু। নামটা ব্যঙ্গে করে বঙ্গ করে যদি কোনো ব্যক্তি বলে, এটা কি অপমান হবে না সম্মান হবে? কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি অপমান না সম্মান? নামটাকে যদি সুন্দর করে ভালো করে বলে, এটা কি সম্মানের হবে না অপমান হবে? যেমন আমার উস্তাদ মুহতারাম আল্লামা আলহাজ হযরত মাওলানা তাবরুজ্জামান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, জনাব আবুল মুবারক সাহেব, আবুল মুবারক সাহেবকে যদি কেউ মুবারক্কা এইভাবে যদি বলে, গ্রামের মানুষ বলবে, বেয়াদব, তোর দাদার বয়সের সমতুল্য নাম হলো মুবারক, মুবারক্কা কেন বললে? সর দিবে কিনা বলেন? আর আসতে বলেন সর দিবে কিনা? এইবার আমি জিজ্ঞেস করতে চাই, সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি সাহাবী ছিল কিনা? আসতে কোন গায়ে, উনি কি সাহাবী ছিল কিনা? মিডিয়ার ভাইরা জবাব দিন, উনি কি সাহাবী ছিল কিনা? হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী। এখন 10 দিন মুহররমের 10 তারিখ পর্যন্ত জারির আসর গুনাহের কাজ পোষায়া, আল্লাহ মা নাই রে বাপ নাই রে ছিল তোর ভাই, ভাইনে গেল পানি আনতে পৌরাত নদী ভাই, দোকের রাজা দোবাসায় বলো কে হাওয়ায়া আমার বাইনি আয়ে রে হচ্ছেন। এইগুলো সমাজ আছে কিনা বলেন? সমান বন্ধ করেন, আছে কিনা উচ্চ কণ্ঠে বলতে হবে। আরে সমান করবেন, আছে কিনা বলেন? মুসলমানরা, আয়াতের ব্যাখ্যা তর্জমা করার সময় নাই, সময় কম। মাসআলাটা এই জন্য বলে যাচ্ছি, আমাদের গ্রামের সরলা অজলা সবলা কিছু দিনদারি কিছু মা বোনরা আছে, জারি এইগুলো আপলোড করে তারা শুনে, শোনার পরে তারা হাঁটছেন হুচ্ছেন তারা বলে। আমি জিজ্ঞেস করতে চাই, গোটা পৃথিবীর মধ্যে একজন সাহাবীর ধুলার সম পরিমাণ
গোটা পৃথিবীর শাহজালাল রহমতুল্লাহ মতন 100 কোটি শাহজালাল জোড়া দিলে একজন সাহাবীর দুলার সমপরিমাণ হবে? আর জবান করেন হবে কিনা? জবান খোলা হবে কিনা? যদি না হয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, শরীফ আপনাদের এই বিজয়নগরের সে নিকৃষ্ট একটি সন্তান। হ্যাঁ মুসলমান, বাংলাদেশের ভিতরে ইসলাম আর কারবালার ইতিহাসকে সারির নামে মুসলমানদেরকে খারে ভুসা ভরা আজকের সমাজের ভিতরে সাহাবী বিদ্বেষী বানানোর জন্য তারা আজকে প্রতিটি পাড়ায় মহল্লায় জারির আসর গান করা হয়, সাহাবী বিদ্বেষী করা হয়। মনে রাখবেন, আসহাবি কান নুজুম বিআইহি মুকতাদাইতুম ইহতাদাইতুম বিহি। আমার রাসূল বলেছেন, ও মুসলমানরা, আমার রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা কোন সাহাবীকে গালিগালাজ করবে না। ও মুসলমানরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি ওয়া মান আযানি ফাকাদ আযানাল্লাহ। আমার রাসূল বলেছেন, কওমি মাদ্রাসার শরহে আকায়েদ নামক কিতাবে উল্লেখ করা হয়েছে, সাহাবায়ে কিরাম হয়েছে এক একটা নক্ষত্রের মাত্র। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা সাহাবীর মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি আজমাইন তাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা যেন স্বয়ং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর তারা নাম ভাঙবে যারা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য যারা করবে, তাদেরকে হাচ্ছেন হুচ্ছেন যারা বলবে, ফাকাদ আবগাদানি, সে যেন স্বয়ং মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললো। আর আমার রাসূল বলেন, ওয়া মান আযানি, যারা আমি নবীকে কষ্ট দিবে, ফাকাদ আযানাল্লাহ, শরহে আকায়েদ কিতাবে উল্লেখ করা হয়েছে, তারা যেন স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। কথা বুঝছেন তো? সময় কম, বন্ধু মানুষ আসছে কথা বলবে। শেষ কথা বলতে চাই, বাংলাদেশের ভিতরে যতগুলি কোরআনের আয়াতের তাফসীর কারক হয়েছে, যতগুলি হাদিসের কিতাব আবিষ্কার হয়েছে, যতগুলি ফতোয়ার কিতাব আবিষ্কার হয়েছে, একটা ফতোয়ার কিতাবে প্রমাণ যদি কেহ করতে পারে জারি বেড়া বিড়ি মিলা গাঙ্গার সরবরে জায়েজ আছে, আমি আমদাদুল্লাহ হাবিবি বাংলার জমিন আর মাইকের সামনে দাঁড়াবো না। ওই ব্যক্তি যদি বাবের বেড়া প্রমাণ করতে পারে, আজকের সম্মেলন থেকে মিডিয়ার মাধ্যমে বোঝাই, তাকে আমি সর্বোচ্চ পুরস্কার পুরস্কৃত করব। কোন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে জারি কোরআনে আছে। কি বলেন আছে? মুফতি সাহেব, জারি কোরআনে আছে। ওর একজন মুফাসসিরুল কোরআন মুফতি সাহেব মানুষ, হুজুর কাছ থেকে যাই না নেবেন। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, জারির আসরে যদি আপনাদেরকে দাওয়াত দেয় যাওয়ার জন্য, আপনারা যাবেন। জারি হালাল না হারাম? জারি হালাল না হারাম? পরিষ্কার করে বলতে চাই, বাংলার মাটিতে সাহাবায়ে কিরামের অপমান বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। ঠিক না বিঠে? শেষ কথা বলতে চাই, এই বাংলাদেশ যেহেতু ইসলামের কালিমার পতাকা উড্ডীনের মাধ্যমে আসছে, আগামী নির্বাচনে যদি ইসলামের প্রার্থী হয়ে কেহ যদি আসেন, তাকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ। আমরা ইসলামের প্রার্থী আমরা চাই, ইসলাম আমরা থাকবো, ইসলাম সংসদে যাবে। তবে শেষ কথা বলতে চাই, ব্যঙ্গের ছাতার মতো নাস্তিক আর মুরতাদরা নতুন বাংলার ভিতরে ইসলামের বিরুদ্ধে চাই দিকে আসবে, সেই দিকে রক্ত দিয়ে যদি প্রতিহত করতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজা হাত উঠে দেখা। আল্লাহ কবুল করে, মঞ্জুর কবুল, আমিন। আর সূরা বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সাতগাঁও গ্রামের দিন প্রিয় মুসলিমদের উদ্যোগে ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুস্তাক وفي فرقانه الحميد। সবাই পড়ুন।
أعوذ بالله জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা কমাই দে একটু কমাও وعلى آل وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গোমতী নদী তীরবর্তী গোমতী নদী সংলগ্ন কলো কলো বেগে বয়ে যাওয়া এবং তীরবর্তী জায়গায় এমন একটি সুন্দর জায়গা ছিল আমার জানা ছিল না। আমি কখনো আর এখানে আসিনি, যদি একেবারে আমার ঘরের আঙ্গিনায় সেই কাচিয়াতলি গোমতী ক্লাব এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব রমিজ উদ্দিন আহমেদ আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ সুদূর ভারত ত্রিপুরা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের বিখ্যাত বক্তা আমার কাছের মানুষ ডক্টর আব্দুল্লাহ নোমান সুলতান। কথা বলবেন আমার আদরের ধন কলিজার টুকরা আপনাদের পার্শ্ববর্তী ময়নাবতী মাদ্রাসার সম্মানিত উস্তাদ ক্বারি মাওলানা শাহজাহান সাইদি।
আরও কথা বলবেন মুফতি ইসরাফিল বিন আহমদ, মাহফিলের প্রিয় পরিচালক জনাব হযরত মাওলানা হাফেজ গোলাম রাব্বি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব মাহফিলে বলা লাগে যারা দাঁড়াই রয়েছেন বসেন, এখনো বেশি দাঁড়ানো দেখতেছি না, আপনারা বসেন। একজনও দাঁড়াই থাকেন না, তাড়াতাড়ি বসেন। এই যে এই পার্শ্বে যারা আছেন বসেন, বসে পড়ুন। এখানে একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই, সবাই বসে পড়ুন। সামনে যারা আছো ভলান্টিয়াররা বলে বলে বসিয়ে দাও। ওই যে ওই পার্শ্বে ফাঁকা জায়গা আছে, একটু তাড়াতাড়ি করেন। একজন লোকও দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। যখন লোক জায়গা হবে না তখন আমি বলবো যে আপনারা যারা যারা দাঁড়াইতে চান দাঁড়ান, তখন দাঁড়াইয়েন, কোনো সমস্যা নেই। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু কমাই দেন। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ।